আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাবিডি পরিবারের পক্ষ থেকে আমি আজকে একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে যেটা নিয়ে আলোচনা করা প্রয়োজন। 2023-24 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আবেদন করেছিলেন, অনেকেই ইতোমধ্যে বিভিন্ন কলেজে প্রথম মেধা তালিকায় ভর্তি হয়েছেন। তাদের মোটামুটি চিন্তামুক্ত হয়ে গেছে অনেকেই। তবে কিছু মানুষ যারা সাবজেক্ট চয়েস দিতে ভুল করেছেন বা চয়েসের যে সাবজেক্টটি কাঙ্ক্ষিত সাবজেক্টটি আসেনি, তো সেটার জন্য দ্বিতীয় মেধা তালিকাটাও প্রকাশিত হবে এবং একই সাথে হচ্ছে মেরিট লিস্টের যে রেজাল্ট সেটাও প্রকাশিত হবে। তো অনেকে এরকম ভিডিও বানাচ্ছে, আমি আমার চোখের সামনে পড়লো, তাই মূলত আজকে এই ভিডিওটি করা। যে কত পয়েন্টে চান্স হবে, কনফার্ম অনেকে বলে দিচ্ছে। এটা আসলে একটা কি বলে, এটা আজগুবি কথাবার্তা। কারণ কলেজের একটা স্ট্যান্ডার্ড এর বিষয় আছে। গ্রামের কলেজ শহরের কলেজের মধ্যে একটা ভিন্নতা আছে, সরকারি বেসরকারি কলেজের মধ্যে একটা ভিন্নতা আছে। সেক্ষেত্রে কি পরিমাণ শিক্ষার্থী আবেদন করেছে সেটা একটা বিষয়। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে একটু দেখে নিব আসলে যে এডমিশনের সিস্টেমটা আসলে কিরকম। আমি একটু দেখি যাতে বিষয়টা সেটা একটু অলরেডি লগ ইন করা আছে। আমি এডমিশনে চলে যাচ্ছি। এই হচ্ছে মূল যে ড্যাশবোর্ড, যেটা বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি ইনফরমেশনই এখানে পাওয়া যায়। তো এই যে হচ্ছে অনার্সের যে সেকশনটা, আমি সেখানে যাচ্ছি। ইতিমধ্যে আমার একজন শিক্ষার্থীও ভর্তি হয়েছে, আমি এটাই ওপেন করছি আসলে। তো যাই হোক, এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম মেরিট লিস্টে ওনার যে ভর্তি সেটা কনফার্ম হয়েছে। তো যাই হোক, এখন আমি চলে যাব জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল যে নোটিশটা চলে, যে অলরেডি উপরেই হাইলাইটস হচ্ছে, সেই নোটিশটা দেখবো আসলে ঘটনাটা কি। এটা হচ্ছে সেই সার্কুলার যেখানে বিস্তৃত দেওয়া আছে। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী সহায়তা করেছেন আপনারা। তো যাই হোক, এখানে ওরকমভাবে কোনো নির্দিষ্ট পয়েন্ট দেওয়া নেই। হ্যাঁ, শুধু আবেদনের যে পয়েন্টটা দেওয়া আছে 3, 3, 7 এরকম। হ্যাঁ, সেই পয়েন্টে চান্স হবে। সেক্ষেত্রে হচ্ছে কলেজ চয়েসের একটা বিষয় আছে। দেখা যায় প্রত্যেক জেলায় একটা সরকারি কলেজ থাকে একটা দুইটা করে। সেক্ষেত্রে মূল যে কলেজ, সরকারি কলেজ, মহিলা কলেজ, সেগুলোতে নাও হতে পারে। হয়তো বেসরকারি কোনো কলেজ থাকলে আশপাশে সেগুলোর মধ্যে হতে পারে। কিন্তু একেবারে নির্দিষ্ট করে বলাটা আসলে অনুচিত। হ্যাঁ, তবে এই বছর গত বছরের চেয়ে অনেক কম পয়েন্টের চান্স হচ্ছে, কারণ ইন্টারমিডিয়েটে যে ফলাফলটা আমরা দেখেছি সেটা গতবারের চেয়ে অনেকটাই রেজাল্টটা একটু নিম্নমুখী ছিল। সেটা একটা বিষয় হতে পারে। তো এই হলো মূলত আজকের মতো আলোচনা। কারণ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আসলে আমরা শেয়ার না করেও পারি না। আমরা বিভিন্ন ক্লাসের পাশাপাশি বিভিন্ন ভর্তি সংক্রান্ত টিউটোরিয়াল গুলো আসলে আমরা করে থাকি। তো ধন্যবাদ সবাইকে।